নমস্কার। আসুন ভগবানকে প্রণাম জানিয়ে আমরা শুরু করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়नं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। আমরা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করলাম। সর্বলোকৈকনাথম, যিনি সমস্ত লোকের নাথ। এই সমস্ত লোক মানে তিনটে লোক আছে, স্বর্গ, মর্ত্য আর পাতাল, এই তিনটি লোক। আবার কখনো কখনো সাতটা তল, এই নিচের দিকে সাতটা উপরের দিকে এসব বলা হয়, কিন্তু অর্থাৎ সর্বব্যাপী সব কিছুর যিনি স্রষ্টা, সর্বলোকৈকনাথম। তো বলতে গিয়ে প্রথমেই বলছেন শান্তাকারম ভুজগশয়নম, তিনি শান্ত আকার। কেন শান্ত? কেননা কোনো অ্যাজিটেশন নেই, তার মধ্যে কোনো বিক্ষোভ নেই। বিক্ষোভ নেই কেন? কোনো বাসনা নেই। কোনো বাসনা থাকলে তখনই বিক্ষোভটা হয়। আমাদের সমস্ত কিছু এই বাসনা থেকেই হয়। যখন এই বাসনা থাকে না তখন খুব শান্ত হয়ে যায়। শান্ত আকার, শান্ত আকার, শান্ত আকার। ভুজগ শয়নম, তিনি যেন সাপের ভুজঙ্গ মানে সাপ, যেন সাপের ওপরে শুয়ে আছেন, অর্থাৎ তিনি যোগীশ্বর। সাপ হচ্ছে যোগের প্রতীক। তো তিনি ওই যোগের একেবারে মালিক, তিনি ঈশ্বর, তিনি যোগীশ্বর। তো সেই জন্য যোগীশ্বর তিনি রয়েছেন। ভুজগ শয়নম পদ্মনাভম সুর ঈশম, তা তিনি ওই সুরদের দেবতাদের তিনি ঈশ্বর। এইভাবে বর্ণনা করা হচ্ছে। এখন ভগবানের যে বর্ণনা, ভগবানকে বোঝাবার জন্য যে চেষ্টা, তো সেই চেষ্টা দুরকমভাবে করা হয়, সেটা আমরা পরে আসব। তো এই নানান রকমভাবে চেষ্টা করা হয় ভগবানকে কিভাবে বোঝানো যায়। তো বাক্য দিয়ে, ভাষা দিয়ে, উপমা দিয়ে, বাক্য মনের বাইরে যিনি, তাকে বোঝানো হচ্ছে। এই কথাটা ভগবান কে না বাক্য এবং মনের বাইরে। বাক্য অর্থাৎ শব্দ দিয়ে আমরা তাকে বর্ণনা করতে পারছি না, আর মন কি না তাকে চিন্তাও করতে পারছি না। একটা কোনো রকম যে চিন্তা করব সেটারও উপায় নেই। তো বাক্য আর মনের বাইরে যিনি, তাকে তো শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। এটা একটু খুব মুশকিলের ব্যাপার, যে সে লোক তো পারবে না। এরপরে তিনি বলছেন যে মুনি কেন চেষ্টা করছেন না, যাতে আমাদের মতো সাধারণ লোকেরা বুঝতে পারে। এতদিন কিন্তু ভগবান সম্পর্কে ধারণা ছিল না তা নয়, ছিলই তো, কিন্তু তিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ। ওম হচ্ছে তার ব্যক্ত স্বরূপ, শব্দ ব্রহ্ম। এই যে নানা রকম যে চিন্তাগুলো ছিল, সাধারণ মানুষ ওইটা পেরে উঠছে না। এইটা একটা যদি আমরা দেখি, আমাদের এই হিন্দু ধর্মে খুব সুন্দরভাবে এগিয়েছে আস্তে 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 করে করে। আর সবসময় স্বাধীনতাটা থাকায় তার উপর কোনো রকম জোর ছিল না বলে খুব নিজের মতো বিস্তার লাভ করেছে। প্রথম দিকে ভয় পেত প্রকৃতি, এ কখনো ঝড় হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, তারপরে আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে তাদের নিয়ে। তো এরকম নানান রকম চিন্তা করে ভগবানের চিন্তা হচ্ছে। এত বড় সমুদ্র, এই রকম ঢেউ, তাহলে সমুদ্র একটা দেবতা। এই সূর্য যখন ওঠে সব অন্ধকার দূর হয়ে যায়, সূর্য তাহলে দেবতা। প্রচণ্ড ঝড়েতে আকাশ একেবারে আমাদের গাছপালাগুলো সমস্ত উড়ে উড়ে যায়, ওইটা একটা দেবতা। আকাশ অবশ্যই দেবতা, এত বড় যখন, এরকম করে করে একটা কল্পনা হচ্ছে। এখন দেবতার কাছে পৌঁছবো কি করে?
তখন বললো অগ্নিতে যদি আমরা ঘি দিই তাহলে যে ধোঁয়াটা হয় ওই ধোঁয়াটা আকাশে চলে যাচ্ছে, দেবতাদের কাছে চলে যাচ্ছে। তো এই যে আমরা যজ্ঞগুলো করি, তা আমরা কি ওই অগ্নিকে বলছি, অগ্নির মধ্যে দিয়ে ওটাকে পৌঁছে দিচ্ছে। অগ্নিও দেবতা, কিন্তু অগ্নি সে ভগবানের কাছে পৌঁছে দিচ্ছে। এই নানান রকমের এক্সপেরিমেন্ট চলেছে, কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি তা ওরা সবসময় বলছে কিছু একটা আছে যেটা আমাদের থেকে শক্তিশালী বাইরে, তো সেটা খোঁজ খবর করতে করতে একটা সময় এলো। আর যদি লক্ষ্য করে দেখেন কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঋষিরা খুব পরিশ্রম করতেন। ওরা সেই সকালবেলায় জঙ্গলে চলে যেতেন, সেখানে গিয়ে একা একা বসে সব তপস্যা করছেন। কি তপস্যা করতে, হয়তো ল্যাবরেটরি ছিল না, তো কি তপস্যা করতেন, মনটাকে নিয়ে তপস্যা করতেন। তো একলা থাকলে যখন আশেপাশে কোনো কিছু নেই তখন মনটার উপরই তো ফোকাস। তা মনটা কখন কীরকম হচ্ছে, কী জন্যে কী হচ্ছে, তার অ্যাকশানগুলো রিয়াকশানগুলো সমস্ত ওরা নোট করে করে রাখতেন, ভেতরে ভেতরে ভেবে রাখতেন। আর ধীরে 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 এক একটা করে এক্সপেরিমেন্ট করছেন। আচ্ছা, যদি এই মন্ত্রগুলো উচ্চারণ করি, এই শব্দগুলো বলি, তাহলে কি এটা বায়ু শান্ত হবে? এখনও দেখবেন ওই গ্রামে গঞ্জে বৃষ্টির জন্যে ওরা গিয়ে যজ্ঞটজ্ঞ করে, যদি যজ্ঞের জন্য যদি বৃষ্টি হয়, বরুণ দেবতা খুশি, এই এক্সপেরিমেন্ট চলছে। করতে করতে হঠাৎ ওরা দেখলো যে বাইরের প্রকৃতিটা সবসময় পরিবর্তনশীল, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কিছু একটা আছে যেটা পার্মানেন্ট। এখন ধরুন আমার ছোটবেলাকার ছবি যদি আমাকে দেখানো হয়, আমি চিনতে, মা মাসি বলে না দেন এটা হচ্ছে তুমি, ওই ছোট বাচ্চাটাকে দেখলো, বা ভেরি কিউট, কে এটা, বলে আরে এটা তুমি, তাই নাকি, এখন বুঝতেই পারবো না। তাহলে আমি যে শরীরটা বলছি, আমার শরীরটাই তো আমি চিনতে পারছি না, তাহলে আমিটা কে? ছোটবেলাকে যে বুদ্ধিগুলো ছিল, বিচারগুলো ছিল, সে সব পাল্টে গেছে, তাহলে বুদ্ধিটাও গেল, তাহলে আমিটা কে? আমি ওই শরীরটা নই, আমি ওই মনটাও নই, তাহলে আমিটা কে? এই করতে করতে খুঁজে খুঁজে ওরা বাইরের প্রকৃতিটাকে ভালো করে দেখলো, দেখে তারপরে বলল না, তাহলে আমাকে দেখলে কেমন হয়? কেননা ফলটাকে যদি আমরা বিচার করি তাহলে গাছটা সম্পর্কে জানতে পারবো, আমার স্রষ্টাটা কে। সেখানে গাছটা বোঝার জন্যে তখন সে নিজের মনের মধ্যে যেতে লাগলো। আর যখন উপনিষদে আমরা যদি খেয়াল করি, যখন লক্ষ্য করব, উপনিষদ বলছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, ওরা খুঁজে খুঁজে বার করলো, পাঁচটাই তো ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় বাইরে গিয়ে পাঁচটা বিষয়কে শুধু ভোগ করছে। আর ধরা যাক এই পাঁচটা ইন্দ্রিয়কে আমি বন্ধ করব, সংযত করব, কিছুতেই করতে পারছি না। চোখ দেখতে চাই না, তবু চলে যাবে, শুনতে চাই না, তবু কান শোনে, এই নানান। তখনও বললেন যে যেন বাবা রেগে গিয়ে বাড়ি থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে এই পাঁচজনকে। এই শরীরটা আমাদের বাড়ি, আর সেইখানে যিনি মালিক আছেন তিনি আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়কে যেন বার করে দিয়েছেন। তারা বাড়িতে ঢুকতে পারছে না বাবার ভয়ে, বাবা ত্যায্যপুত্র করে দিয়েছেন। তো এইরকম অবস্থায় ওরা বারবার বিষয়ের দিকেই চলে যাচ্ছে। ওই পরীক্ষলোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া অকৃতকৃতেন ইত্যাদি, বলে সমস্ত বিষয়গুলোকে পরীক্ষা করা হলো। এই পরীক্ষা করে করে তারপরে বলল যে তাহলে ভেতর দিকে দেখি। কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈষ্যৎ আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। তখন তারা চোখটা বন্ধ করলো। চোখটা বন্ধ মানে ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করলো। আমরা আগের দিনও আলোচনা করেছি। এবারে ভেতরে গেল, গিয়ে যাকে আবিষ্কার করলো, সেই আবিষ্কারটা সম্পর্কে খুব অত সুন্দরভাবে উপনিষদ বলছেন। রবীন্দ্রনাথও ওই গানের আকারে বলেছেন, শৃণ্বন্ত। যারা গান করেন ওরা জানেন, ওটা খুব সুন্দর করে ওই গানটা রবীন্দ্রনাথের এতে করেছে। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম
আদিত্যবর্ণম তমস পরস্তাৎ, এই প্রথম আবিষ্কার হলো। এটা গ্রেটেস্ট একেবারে আমরা বলতে পারি একটা আবিষ্কার। এর থেকে বড় আবিষ্কার মানুষের ইতিহাসে আর কখনো হয়নি। সেটা কি? মানুষ তার নিজের স্বরূপটাকে জানতে পারল। এটা বহুদিনের পুরনো কথা। ঋষিরা এটা জানতেন। তারপরে ধীরে ধীরে সমাজটা বড় হলো। তো সমাজ যখন বড় হলো, সাধারণ লোকগুলো, তাদের তো ওই খাওয়া আর বাঁচা, এছাড়া তো আর কোনো কিছু নেই। সাধারণত সব কিছুই তো একটা, যেমন আমরা পশুদের দেখি, জন্মালো, একটু লাফালাফি করে, খায় দায়, ঘুমিয়ে পড়ে, আবার ওঠে, আবার খায়, এই চলতে থাকে, করতে করতে একদিন মারা যায়। তেমনি মানুষেরও ওই বড় হয়, একটু পড়াশুনো শেখে, নানা রকমভাবে ইনকাম করে, তারপরে একদিন মারা যায়। এরমভাবে তো চলছে। তখন হলো এর বাইরে কি আর জগৎ নেই নাকি? এটা কোথায় আমরা বারবার বারবার ঘুরছি কেন এর মধ্যে? এই যখন এই চিন্তাটা এলো, তখন ওরা চিন্তা করতে লাগলো এর বাইরে কি করে যাওয়া যায়। সাধারণ লোক যখন এই প্রশ্নগুলো করছে, তখন একটা উপনিষদে আছে, সেখানে একজন সাধারণ মানুষ, তো তিনি অনেক ধনদৌলত হয়েছে, তার সব কিছু হয়ে গেছে, এইবারে তিনি একজন ঋষির কাছে এসেছেন। এসে বলছেন, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি। আপনি কি আমাকে বলতে পারেন স্যার, যে কি জানলে আমি সব কিছু জেনে যাব? জানার বাসনাটা খুব বেড়ে গেছে, তো আমার আর কিছু দরকার নেই, সমস্ত কিছু সব আছে, কিন্তু তুমি বলো তো আমি কি জানলে সব কিছুকে জানতে পারবো? একটা জিনিস বলো যেটা জানলে আমি সবটা জানতে পারবো। কস্মিন্নু ভগবো, ভগবান, হে ভগবান, তো আমরা যেমন রেসপেক্টেড স্যার বলি, তেমনি ভগবো, সবাইকেই ওই ভগবান শব্দটা বলা হতো। ভগবো বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম, এই যে যা কিছু আছে একসঙ্গে জানতে পারবো। তখন উনি বললেন, হ্যাঁ, দুটো পথ আছে। একটা হচ্ছে তুমি যদি জাগতিক সব কিছু জানতে চাও, তখন তুমি ওই দিকে যেতে হবে। আর যদি তুমি আধ্যাত্মিক বিষয়ে জানতে চাও, তখন আর একটা আছে। তখন উনি বললেন, দ্বে বিদ্যে বেদিতব্যে ইতি অস্মায়াৎ ব্রহ্মবিদো বদন্তি। এই অহংকারটা ওরা কখনো করতেন না, ব্রহ্মবিদ তারা বলেছেন। দ্বে বিদ্যে বেদিতব্যে, দুটো জ্ঞান আছে, একটা হচ্ছে জগতের জ্ঞান, আর একটা হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান। এই জগতের জ্ঞানটা তাকে বলা হলো বিজ্ঞান। তখন সে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দম, নিরুক্তম, জ্যোতিষামিতি, সব লিস্টটা দিয়ে দিল। জ্যোতিষটাও আমাদের মধ্যে রয়েছে, এই সব কিছু জানা। তখন ফিজিক্স কেমিস্ট্রি ছিল না বলে ওই লিস্টে ঢোকেনি, নইলে পরে হয়তো ঢুকে পড়তো। এখন এই সমস্তগুলো জানা হচ্ছে সেই জানা। কিন্তু যদি আর একটা জ্ঞান আছে, সেটা কি? ওই নিজেকে জানা। রবীন্দ্রনাথের একটা বোধহয় গান আছে না, আপনাকে মোর জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি অবশ্য প্রায় ভুল করি, রবীন্দ্রনাথের গানটা দ্বিজেন্দ্রলাল একটা এগুলো সব করে ফেলি। কিন্তু আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমি যখন নিজেকে জানবার চেষ্টা করছি, সেটা শেষ হচ্ছে না। কেন? সেই এই তুমি মানে ঈশ্বর। আমি যে নিজেকে জানবার চেষ্টা করছি, তখন তোমাকে জানতে পারছি। এক্স্যাক্টলি ওই অন্তরের মধ্যে যখন ওরা জানতে পারলো, দেখতে পেল, তখন সে ঈশ্বরকে দেখতে পেল। এটা তো ঋষি মুনিরা হলো। সাধারণ লোকের কি হবে? ব্যাসদেব সুন্দর করে তিনি ওই সব লিখলেন টিকলেন, তিনি খুব সুন্দর একেবারে ব্রহ্মসূত্র লিখছেন, তারপরে মহাভারত রচনা করছেন, নানান সমস্ত যতগুলো আমাদের উপনিষদ আছে, সেই উপনিষদগুলো পর্যন্ত তিনি, বা আমাদের বেদটাকে সুন্দর করে ভাগ করে দিলেন। কিন্তু সবই হাইলি ইন্টেলেকচুয়াল পিপলের জন্যে। সাধারণ মানুষ সে ওইটা পড়ে বুঝে উঠতে পারছে না। অনেকে আসে উপনিষদ কিনে নিয়ে চলে যায়, নামটা শুনেছ তো, তারপরে বলে সব কটা উপনিষদ দিন। আমি বলি আগে একটা দিয়ে ট্রাই করুন, কারণ আমাদের বিক্রি করতে পারলে আমাদের ভালো, কিন্তু শুধু শুধু কিনে আনলাম, এখন করিটা কি? তো আপনি একটা নিয়ে যান,
গিয়ে পড়ে দেখুন। নামটা শুনে খুব উৎসাহ মনে হচ্ছে, কিন্তু তারপরে আর কিছু বোঝা যায় না কি বলতে চাইছে। তো সেই জন্যে ওই ধীরে ধীরে একটু একটু করে করুন। তো সাধারণ লোকের কী হবে করছেন, ওই সেই সময় নারদ এসে বললেন, তুমি ভগবানের রূপটা বর্ণনা করো, ভগবানের লীলাটা বর্ণনা করো, আর সেইটা মানুষকে তার নিজের জীবনের সঙ্গে সুন্দর তারা মিল খুঁজে পাবে। তো ভগবানের জন্ম হচ্ছে, ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন, তার জীবনে নানান সমস্যা আসছে, তার জীবনে সুখ দুঃখ ভালোবাসা বেদনা সব রকম হচ্ছে, যেমন মানুষের জীবনে হয়, কিন্তু তিনি তার পারে চলে যাচ্ছেন। ওইটা মানুষ নিজের সঙ্গে রিলেট করতে পারবে, মেলাতে পারবে, আর তখন খুব ভালো হবে। সাধারণ মানুষের জন্যে তখন বললেন তাহলে ঠিক আছে। এইবারে উনি বসলেন, বসে ভগবানের চিন্তা করছেন, চিন্তা করতে করতে ধীরে ধীরে তার সমস্ত ওই লীলাটা আসছে, হলো ভাগবত। তা ভগবানের কথাটাই হচ্ছে ভাগবত। তো এই ভগবানের বাংময়ী মূর্তি, তো ভগবানের মূর্তিটাকে, রূপটাকে শব্দ দিয়ে, বাক্য দিয়ে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন, আর আমাদের খুব ভালো লাগছে। দারুণ অ্যাকশনের ঘটনা না? প্রথমে যখন কৃষ্ণের জন্মের আগে কৃষ্ণের মা তার দাদা ওকে খুব ভালোবাসে, বিয়ে দিয়েছে নিজেই আর একজন রাজার সঙ্গে যাকে ওর খুব পছন্দ। সেই রাজার বিয়ে দিয়ে নিজেই আবার ঘোড়ার গাড়ি করে বোনকে নিয়ে যাচ্ছে নতুন বিয়ের পরে। খুব কথা যাচ্ছিল ভালো, কিন্তু কথা নেই বার্তা নেই, আকাশবাণী হলো, ওরে মূর্খ, ওই যে তুমি তোমার বোনকে নিয়ে যাচ্ছ, ওরই অষ্টম গর্ভের ছেলে তোমাকে হত্যা করবে। ব্যাস হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে অষ্টম গর্ভ মানে ওরে বাবা, হয়তো বা জাস্ট 8 বছর 9 বছর 10 বছরের মধ্যেই তো হয়তো হতে পারে, তাহলে কি হবে? ও সঙ্গে সঙ্গে তরোয়াল বার করে ওর নিজের বোনকেই মারতে, এতক্ষণ যাকে ভালোবাসছিল ওকে মারতে যাচ্ছে। তখন ওর এই বন্ধু যে রাজা যার সঙ্গে বিয়ে দিয়েছে সে বলল যে দেখো তুমি তো আমাকে চেনো, আমি তোমায় কথা দিচ্ছি আমার অষ্টম গর্ভের সন্তানটিকে তোমার হাতে দেবো। ওকে নিয়ে তো সমস্যা, তোমার বোনকে মারলে যে যখন পুরুষ যখন কোনো মহিলার গায়ে হাত তোলে তখন তার সমস্ত সব কিছু নষ্ট হয়ে যায়। এটা আমাদের দেশে একটা বিরাট এটা ছিল। শ্রীরামচন্দ্র এসে ওর ভাইকে বলছেন, লক্ষণকে বলছেন, লক্ষণের খুব ইচ্ছা ছিল যে ওই কুবজাকে একটু মারবে টারবে, বলছে না খবরদার হাত দেবে না, কোনো মহিলার গায়ে হাত দেবে না। নিয়ম হচ্ছে কখনো যারা ডিফেন্ড করতে পারে না তার গায়ে হাত দেবে না, ছোট বাচ্চাকে, মহিলাকে আর বৃদ্ধকে কখনো স্পর্শ করবে না, এইটা আমাদের নিয়মের মধ্যে। তো সেই কারণেতে ওকে বলো তুমি এত বড় বীর, তুমি নিজে হাতে বোনকে মারলে তোমার নিন্দা হবে। দেখুন আমরা যখন পড়ছি কত মানে দারুণ এক্সাইটমেন্ট একেবারে। এরপরে তখন বললো তাহলে কি করা যায়? তখন বললো আচ্ছা আমি তোমাকে আমার একটা করে পুত্র জন্মাবে আর আমি বলে কাউন্ট করে অষ্টমটা তোমার হাতে তুলে দেবো, তাই তো? বললো ঠিক আছে। তা মোটামুটি ঠিকই ছিল। নারদ দেখলে অনেক দেরি হয়ে যাবে, তো গোলমাল হয়ে যাবে সমস্ত, ওর পাপই হবে না তো, পাপ না হলে তো। তখন অ্যাজিফ নারদ এসে বললো তুমি কোন দিক দিয়ে কাউন্ট করছো, 1 থেকে 8 না 8 থেকে 1, দুরকমভাবে কাউন্ট হয়। বললো হ্যাঁ তাই তো। এখন প্রথমটাও তো সেই অষ্টম হতে পারে যদি 8-এর পরে যদি উল্টো দিকে কাউন্ট করি। বলে না আমি তোমায় বন্দি করে রাখবো এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি মেরে ফেলবো, আমি জানি না কোনটা অষ্টম বোঝা যাচ্ছে না, সুতরাং কাউন্টিংয়ে আমি একটু, তাছাড়া ওরা তো একটু যুদ্ধবিদ্যা করতো, অত অঙ্ক টঙ্ক বুঝতো না। বলে না দরকার নেই, যে জন্মাবে তাকেই মারবো। বলে আচ্ছা ঠিক আছে, বন্দি করে রাখলো, একটার পর একটা সন্তানকে হত্যা করছে। আর শিশুকে হত্যা করার মতো পাপ আর হয় না, পাপের বোঝা পূর্ণ হয়ে গেল। এই অষ্টম গর্ভের সন্তান জন্মালেন, স্বয়ং বিষ্ণু মা বাবাকে সাহস দেবার জন্যে তিনি ওই রূপ ধারণ করে বললেন তোমরা একদম ভয় পেও না, আমাকে দেখতে ছোট বাচ্চার মতো বটে কিন্তু আমি বিষ্ণু, তোমরা ভয় পেও না, চলো আমাকে নিয়ে নদী পেরিয়ে যমুনা পেরিয়ে ওই রকম একটা গ্রামে যেখানে একটা মেয়ে জন্মেছে একই সময়, তুমি ওকে নিয়ে এসো আর আমাকে ওখানে রেখে এসো। এই সব চললো গল্প। আমরা এই সমস্ত 10ম অধ্যায়ে যখন আসব সেই গল্পগুলো আমরা সবাই জানি,
কৃষ্ণের গল্প, কি ভাল লাগছে না শুনতে, কতবার শুনেছি। তো এখনও যদি ওর উপর নাটক হয় আমরা রাত জেগে দেখব। কেন কি এই ভগবানের কাহিনী। আর যদি সুন্দর করে কেউ ব্যাখ্যা করতে পারে, সিনেমা করতে পারে, ছবি আঁকতে পারে, দেখবেন মানুষ একেবারে পাগলের মতো দেখবে। সব থেকে পপুলার সিনেমা ওই যেটা রামায়ণ হলো, মহাভারত হলো ভারতবর্ষে। এমনকি প্রাইম মিনিস্টার মিটিংটার টাইম চেঞ্জ করে দিলেন, না এখনই মহাভারত দেখাবে, এই 1 ঘন্টা পরে দেখব। এই না ভগবানের কাহিনী এত অ্যাট্রাকটিভ যে কিছুতেই সেটা বন্ধ করা যায় না, চাই না চাই ভীষণ। তো ভগবান দর্শন হয়েছে এরকম মানুষ বুঝবো কি করে? তার দিকে মানুষ খুব ছুটে ছুটে যায়, স্বাভাবিকভাবে যায়। ওটা ওকে অ্যাডভার্টাইজ করতে হয় না। অনেকে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে টোরে, তাতে করে খানিকটা, আজকাল তো সব অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার। এরা কেউ একটা বেশ সমুদ্রের ধারে বসে আছেন, তিনি পেছন দিক দিয়ে বকটক উড়ে যাচ্ছে, আর তিনি ধ্যান শেখাচ্ছেন, এসব ছবি টবি দিল, লোকেরা ওর কাছে গেল, এটা অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণ চুপ করে বসে আছেন দক্ষিণেশ্বরে, একেবারে কোনো কিছু নেই, দলে দলে লোক যাচ্ছে, ওই ঈশ্বর লাভ হয়েছে। তো ঈশ্বর লাভ মানেই একটা প্রচণ্ড আকর্ষণ, আর সেই আকর্ষণে ওর নাম শুনলেই মনে হয় আচ্ছা একটু কি দেখা করে আসি, গেলেই ভালো লাগছে। কেন? ওই প্রকাশ, ওই কৃষ্ণের সেই রকম আমরা দেখব। তো তখন ব্যাসদেব শুরু করছেন, তো স্কন্ধ বলে, প্রথম একটা স্কন্ধ, তারপরে অধ্যায়, তারপরে হচ্ছে শ্লোক। তো যখন নাম্বারিংটা করে তখন হচ্ছে আমরা যেটা আজকে পড়ব 1-1-1, তা প্রথম স্কন্ধ, তারপরে প্রথম অধ্যায়, এবং তারপরে 1 নম্বর শ্লোক। আমি একটু ভেঙে ভেঙে বলছি। জন্মাদি অস্য যতো অন্নয়াত ইতরত অর্থেষু অভিজ্ঞাস্বরাট তেনে ব্রহ্মহৃদায় আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো অমৃষা ধামনা স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। এই লাস্ট শব্দটাই খুব ইম্পর্টেন্ট, সত্যম পরম ধীমহি। তো ধীমহি মানে ধ্যান করি। সে ধ্যান কার উপরে করছি? সত্যম, সত্যের উপরে। আর যিনি পরম, পরম মানে চরম, পরম মানে শ্রেষ্ঠ, ওর উপরে আর হয় না। পরম মানে সমস্ত ভগবানের মধ্যে শ্রেষ্ঠ তিনি, ঈশ্বরের মধ্যে শ্রেষ্ঠ তিনি। আর তিনি কীরকম? সত্য। সত্য মানে কি? সত্য মানে যা চিরন্তন থাকে। এখানে এটা করে তিনি বলছেন, তো ভগবান কেমন? তখন বলল সত্যম পরম। এইবারে আমরা ভগবানের একটা দেখতে পাচ্ছি, তিনি কিরকম না সত্যম পরম সত্য। এরপরে ভগবান কি করেন তার উত্তরে বলছি, জন্মাদি যস্য জাতঃ। জন্মাদি, জন্ম আদি, আদি দিয়ে শেষ করলো। তোমাদের এই সংস্কৃত পড়াতেন যিনি আমাদের ট্রেনিং সেন্টারে বেলুর মঠে, ওই মহারাজ বলতেন ঋষিরা ভীষণ কৃপণ ছিল। একটা শব্দ যদি কমাতে পারত সেন্টেন্স থেকে, ওদের পুত্র লাভের আনন্দ হতো। কিছুতেই একটু ভেঙে ভেঙে বললে আমাদের কত সুবিধে না, ওখান থেকে ওই একেবারে করে, কেননা একটা শব্দের মধ্যে দিয়ে এতটা ব্যাখ্যা তো হলো, আমাদের যে প্রাণ বেরোয়। কেন কি এখন একটু ছোট ছোট ভেঙে ভেঙে বললে কত সুবিধে হতো, কিন্তু শুনবে না। তো উনি বলছেন, আমরা পড়েছিলাম মহারাজ এত জড়িয়ে মড়িয়ে লিখেছে কেন? তো উনি বলছেন যে ঋষিদের যখন একটা শব্দ বাদ দিলে পুরো মিনিংটা থেকে যাচ্ছে, ওদের পুত্র লাভের আনন্দ হতো। তো আমাদের এখন তো সেটা হলো, কিন্তু আমাদের এখন এই কষ্টটা। তো এখন এইখানেতে তিনি বলছেন ভগবান কি করেন? জন্মাদি যস্য জাতঃ। জন্ম আদি, অর্থাৎ জন্ম, তারপরে স্থিতি,
তারপরে মৃত্যু পর্যন্ত 6টা পরিবর্তন আসছে। জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণীয়মতে, বিপক্ষীয়তে, ম্রিয়তে। এই পরপর এই ঘুরে ঘুরে যাচ্ছে। ওই গত মাসেই বুদ্ধদেবের জয়ন্তী হলো। সেই বুদ্ধ জয়ন্তীতে বুদ্ধদেব ওই 3টে জিনিস দেখেই সংসার ত্যাগ করবেন বলে ঠিক করলেন। এখানে তেমনি ওই বেদান্তবাদ চক্র আছে। জায়াতে, সে জন্মালো। অস্থি, তখন সে থাকে, নিজে কিছু করতে পারে না, তো ছোট্ট বাচ্চা। এবারে ওর মা ওকে যেমন করে খাওয়াবে, যেখানে রাখবে ওইভাবেই থাকে। বর্ধতে, একটু বড় হয়, এবার নিজের পায়ে হাঁটতে শেখে। বিপরিণীয়মতে, ধীরে ধীরে তার পরিবর্তন আসছে, শারীরিকভাবে, মানসিকভাবে। বিপক্ষীয়তে, এবারে ক্ষয় আসছে, নানান রকম সমস্ত। এবারে আমাদের নানান শরীর তো আস্তে আস্তে করে ক্ষয় হয়ে যায়। এবং একদিন ম্রিয়তে, এই 6টা পরিবর্তন। জন্ম থেকে মৃত্যুর মধ্যে আরও 4টে পরিবর্তন রয়েছে, টোটাল 6টা। এখন ইনি বললেন জন্মাদি, জন্ম আদি, ব্যাস হয়ে গেল। বাকিগুলো তোমরা বুঝে নাও, অত বোঝাবার সময় নেই। সেই জন্যে উনি বললেন জন্মাদি বলে ছেড়ে দিচ্ছেন। তো ভগবান কি করেন? এই যে জন্ম, সৃষ্টি, স্থিতি, লয় ইত্যাদি করছেন, আর তো কেউ করতে পারেন না। সৃষ্টি কি সত্যি বস্তু? এবারে একটা প্রশ্ন হলো, সৃষ্টি তিনি যদি করলেন এবং সেটা যদি সত্যি হয়, তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা? না, তখন দুটো জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভগবান, যিনি কখনো পরিবর্তন হন না, আর একটা তার সৃষ্টি। একবার সৃষ্টির পর ছাত্র থেকে যাবে, তখন কি হবে? দুটো যদি একসঙ্গে থাকে তাহলে তো সংঘর্ষ। আর যখন সংঘর্ষ হবে তখন একটা না একটা তো ভেঙে পড়বেই, হয় সৃষ্টি ভেঙে পড়বে, নয় ভগবান ভেঙে পড়বে। তো স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বললেন, শ্যাল গড ডাই? ভগবানের কি মৃত্যু হবে? তা কী করে সম্ভব? কারণ চিরসত্য তিনি, তার তো কোনো পরিবর্তন হয় না। এইখানে এসেই সমস্ত আমাদের বড় বড় দার্শনিকরা, তারা একদম মাথা খারাপ। কী করে বর্ণনা করবে? আপনি দেখবেন সেমেটিক রিলিজিয়ান, যেটা আব্রাহামিক রিলিজিয়ান, ওরা বললেন ভগবান তিনি বললেন লেট দেয়ার বি লাইট, দেয়ার ওয়াজ লাইট। তারপর একটা লিস্টও বানিয়েছে। সোমবার দিন ভগবান জল সৃষ্টি করলেন, মঙ্গলবার দিন এই সৃষ্টি করলেন, বুধবার দিন এই সৃষ্টি করলেন, করে করে শনিবার পর্যন্ত যাওয়ার পর সব সৃষ্টি শেষ। শনিবারে মানুষ সৃষ্টি হলো, আবার মানুষের থেকে তখন একবার মানবী সৃষ্টি হলো, হবার পর রবিবারটা কি করবে? তখন রেস্ট নিল। তখন ইসলাম, তারা মোটামুটি ওই একই জায়গাকার লোক, বললো আমরা ওইটা ফলো করলে বলবে যে আমাদের নকল করছে, একটু চেঞ্জ করলো। বললেন না, উনি শুক্রবারে রেস্ট নিয়েছিলেন, সেজন্য ইসলামে ওরা রবিবারে কাজ করে, শুক্রবারটা রেস্ট করে। এরকম করে একটু চেঞ্জ করলো। তারপরে ওই জুইশরা বললো আরে তোমরা আবার আমাদের সমস্ত নকল করছো, আমাদের তো সাবাত টাবাদ আছে। তো খুব এরকম করে করে একটা করছে। আমরা ওর মধ্যে যাইনি। আমাদের যে ইন্ডিয়ান যে রিলিজিয়ান, তো তারা ওই বিচার করতে বসলো। তখন 3টে খুব স্ট্রং মতবাদ এসে গেল। একটা মতবাদ হলো দ্বৈত, যেমন এই ইব্রাহিম, এদের সমস্ত যাদের ভগবান আলাদা, আমি আলাদা। ভগবান আমাকে সৃষ্টি করলেন, করে বললেন তুমি আমার কাছে পৌঁছবার চেষ্টা করো, কিন্তু তুমি খুব বেশি হলে আমার কাছে আসতে পারো, কোনো দিন আমি হতে পারবে না, এটা মনে রেখো। বলে উনি সৃষ্টি করে দিলেন। তারপরেতে আমরা ওরকমভাবে চিরন্তন এই চলেছে, আমরাও আলাদা। চালুক্য ইত্যাদি আপনি দেখবেন বৈষ্ণবরা যখন ব্যাখ্যা করে, ওরা বলবে যে ভগবানের কাছাকাছি যাওয়া যায়, গিয়ে সারূপ্য, ভগবানের মতো রূপ পাওয়া যায়, ভগবানের এইটা পাওয়া যায়, ওইটাও, কিন্তু ভগবান হতে পারবে না। এটা না, এটা সম্ভব না, ওটা ব্লাসফেমি। যদি বলছে আমি ভগবান হয়ে যাচ্ছি, এটা তো কখনো হয় না। আবার আর এক দল বলল, শঙ্করাচার্য বললেন যদি আমি কোনো দিনই ভগবান না হতে পারবো, তাহলে আমি ভিখারির মতো খালি ভগবানের চরণতলে গিয়ে বসে থাকবো, আমি করবেই বা কেন? যদি কষ্ট পাই নরকে তো পাবো, কিন্তু স্বাধীনভাবে থাকবো। এটা হয় না, আমি কখনো এটা করতে পারবো না, এটা হবে না।
তাহলে বললো ভগবান সৃষ্টি করলেন কি করে? মায়ার দ্বারা সৃষ্টি করলেন। তার মায়াতে সৃষ্টি, যেন সৃষ্টি, সত্যি সত্যি সৃষ্টি হয়নি। এটা যেন ছোটবেলায় আমি দেখতাম ওই সব বাচ্চারা খেলা করে, বিশেষ করে মেয়েরা, ওরা তো ছোট ছোট পুতুলের বিয়ে হয়েছে, বিয়ের পরে সবাইকে ডেকে নেমন্তন্ন, তাদেরকে খেতে দিচ্ছে কাগজের টুকরো, এই নাও ভাত, এই নাও মাছ, এই নাও মিষ্টি। আর যারা নেমন্তন্ন খেতে এসছে ওগুলো ছোট ছোট, তারাও খুব খুশি হয়ে ওটা হাতে নিয়ে বসে আছে, খাওয়া হচ্ছে। সমস্ত কল্পনা, ওই দুটো পুতুলের বিয়ে, তাদের বিয়েতে কি কি হলো, খাওয়া দাওয়া, যা যা ওরা দেখেছে সেটা করছে। এখন ওই যে জগৎটা যদি আপনি গিয়ে পুতুলটা ভেঙে দেন, অনেক সময় একটু দুষ্টু ছেলেরা গিয়ে ওগুলো ভেঙে দিত, তখন খুব ওরা কান্নাকাটি করত, ওদের জগৎটা ভেঙে গেল। ওরা কিন্তু ওই যে পুতুলগুলোর মধ্যে দিয়ে পুরো জগৎটাকে সৃষ্টি করত। ঠিক আমাদের তাই, আমরাও এখন বড় হয়েও কিছুতেই ওই খেলাটা ভুলতে পারছি না। ওই পুতুলটা ছেড়ে দিয়েছি, মানুষদের নিয়ে খেলা করছি, আর তাতে কিছু যদি এদিক ওদিক হয়ে যায় কেঁদে আকুল হয়ে যায়। ভাবতেই পারি না যে এটাও তো আমার জন্মের আগে ছিল না, মৃত্যুর পর থাকবে না, মাঝখানে এই যে কিছুদিন, এটা নিয়ে আমি কেন মাথা কামাচ্ছি, কেন এত পাগল হচ্ছি? যেটা কর্তব্য সেটাই করি। তো তাহলে ভগবান যে জন্ম আদি সব সৃষ্টি করলেন, এটা কি সত্যি? তখন বলছেন না। উদাহরণ দিতে গিয়ে বলছেন তেজো বারি মৃদাম যথা। ওই যে শ্লোকটা পড়লাম তাতে রয়েছে তেজো বারি মৃদাম যথা। এখন যখন তেজ হয়, সূর্যের তেজ, আপনারা যখন রাস্তা দিয়ে আমরা যাই, যখন দেখবেন খুব গরমকালে, বিশেষ করে ইন্ডিয়া যে খুব পরিষ্কার দেখতে পাওয়া যায়, যখন দুপুরবেলায় গাড়ি চালাচ্ছি, দূরে একেবারে কালো রাস্তার উপরে চকচক করছে জল, রিফ্লেকশনও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাছে যান কিচ্ছু নেই। মরুভূমিতে যেতে হবে না, রাস্তাতেই দেখতে পাওয়া যায়। তা তেজ ও বাড়ি, তেজের মধ্যে সূর্যের তেজেতে আমরা জল দেখছি। সূর্যের তেজে কি করে জল থাকবে? কি দেখছি তো, নিজের চোখেই তো দেখছি, তাহলে কি করে অস্বীকার করব? অন্য কেউ বললে না হয় বলতাম, কিন্তু না। এইটাই হচ্ছে, যেমন আমরা সত্যি সত্যি নিজের চোখে দেখি, অথচ যে জিনিসটা ওখানে নেই, সেই রকম জগৎটা আমার সামনে রয়েছে অথচ নেই। তো ভগবান সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন? তিনি ওই মায়ার দ্বারা সৃষ্টি করছেন। ভগবানকে নিজেই সৃষ্টি করেছেন। তেনে ব্রহ্মহিদা এ আদি কবয়ে। এখন ঈশ্বর তিনি যদি নিজেই স্রষ্টা হন, তাহলে একটা সমস্যা আছে। সেই জন্য তিনি কি করলেন? একটা এজেন্টকে ধরলেন, সে করছে এগুলো সব ফিলোসফিক্যালি। এজেন্টটাকে ব্রহ্মা, আকে বলা হয় হিরণ্যগর্ভ। প্রথম একেবারে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। আর ব্রহ্মা সৃষ্টি করবে কি করে? তখন ওর মধ্যে জ্ঞান দিলেন। ওই জন্য দেখবেন যে আপনারা ব্রহ্মার মূর্তি খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু তবু আপনারা জানেন ব্রহ্মার 4টে মুখ। কেন 4টে মুখ? ওই 4টে বেদ। সত্যি সত্যি 4টে মুখ হয় না, কিন্তু আমরা ওই এমনভাবে বলা হয় যখন মানুষটা যেন 4টে মুখ রয়েছে। 4টে মুখ নিলে শোবে কী করে? এরকম তো হবে না। তো সেখানে ও সব সময় ওটা কল্পনা করতে হয় যে আসলে 4টে বেদ, পুরো বেদটা ওর মধ্যে। আপনারা অনেকেই জানেন, আমি বহু জায়গায় বলি, চতুর্বেদী বলে ইন্ডিয়াতে একটা বলে না লোকেদের, যে চতুর্বেদী। তিনি হচ্ছেন শ্যামাপদ চতুর্বেদী। এই চতুর্বেদী মানে 4টে বেদ মুখস্থ থাকত। তারপরে দেখবেন ত্রিবেদী, একটু ইউপির দিকে দিকে এগুলো খুব বেশি পাওয়া যায়। ত্রিবেদী মানে 3টে বেদ মুখস্থ করে রাখত। তারপরে দ্বিবেদী, 2টো বেদ মুখস্থ থাকত। আর শুধু বেদী, কৃষ্ণ সিং বেদী আমাদের সময় খুব ভালো ক্রিকেটার ছিলেন, ক্যাপ্টেনও ছিলেন। তখন ওই যে বেদী, তা তিনি একটা বেদ মুখস্থ করতো। ওগুলোকে হলো একটা বেদ মুখস্থ করতেই প্রাণ সম্মান দিত না।
দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। এখন তো শুধু টাইটেলটাই রয়েছে, সে তো কিছু জানেই না বেদ কাকে বলে। তো চতুর্বেদী হচ্ছেন ব্রহ্মা, 4টে বেদ তার মুখস্থ। বেদ মানে জ্ঞান, আর সেই জ্ঞান থেকেই তো সৃষ্টি। আপনি যে একটা সৃষ্টি করবেন, জ্ঞান না থাকলে সৃষ্টি করবেন কি করে? অ্যান্ড সেইটাই এখানেতে তিনি বলছেন, ভগবান নিজেই সৃষ্টি করছেন? বলছেন না, তিনি তার একটা ইমেজ তৈরি করলেন। প্রথম সে হচ্ছে হিরণ্যগর্ভ, একটা নাম দেওয়া হলো। এবং গর্ভ থেকে সৃষ্টি হয়, এটা হচ্ছে যেন সোনার গর্ভ, হিরণ্যগর্ভ। আর তার আর একটা নাম দেওয়া হলো ব্রহ্মা। ব্রহ্মণ নয়, ব্রহ্মা। এই ব্রহ্মা তার মধ্যে জ্ঞানকে দিল। তিনি নিজে নিজে তো জ্ঞান নিতে পারেন না, তখন তিনি ভগবান তার মধ্যে জ্ঞানটা দিয়েছেন। আবার প্রশ্ন করছে, কই আমরা তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, কোনো স্ক্রিপচারে লেখা নেই যে কখন তিনি ব্রহ্মাকে বেদ শিক্ষা দিয়েছিলেন, ব্রহ্মা কবে জন্মালো, কারণ বলছেন না, সেরকম না। তিনি তার মন থেকেই ব্রহ্মার মধ্যে জ্ঞানের সঞ্চার করে দিলেন। এই জ্ঞানের সঞ্চার করছেন। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে একটি ছেলে এসেছিল, তার নাম ছিল লাট্টুরাম, বিহারি ছেলে। সে, যারা আপনারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী তো পড়েছেন, তো সে এসে লাট্টুরাম, ঠাকুর ওকে শেখাতেন, অ শেখাচ্ছেন ঠাকুর, নিজে স্কুলে যান, শেখাতে গিয়ে আর হিন্দিতে অটাকে ওরা একটু আ মতো করে উচ্চারণ করে। তা ঠাকুর যত বলছেন অ বল, ও বলছে আ। তো বলছে, আরে অকেই আ বলবি তো আকে কি বলবি? তো অকারে আকার দিয়ে বসে আসছিস কেন? যাকে যাক, তোকে পড়তে হবে না, কিন্তু তোর ব্রহ্মজ্ঞান হবে। এই যে তিনি, সেই লাট্টুরাম যে অকে আ বলছে, সে একটা শব্দ পড়তে পারতো না, তার মধ্যে ব্রহ্মজ্ঞান দিয়ে দিলেন। কিভাবে? ওই মন থেকে ট্রান্সমিট করছেন জ্ঞানটা। তেমনিভাবে আদি কবয়ো, আদি কবি, কবি মানে যিনি দেখতে পান, দ্রষ্টা, তার মধ্যে ওই জ্ঞানটা দিয়ে দিচ্ছেন। ভগবান বেদ কোথায় পেলেন? একটা একটা করে প্রশ্ন করছে। আচ্ছা বেশ, বুঝলাম, ভগবান একজনকে দিয়ে সৃষ্টি করছেন, সেই ও কি করে? ভগবান নিজেই সৃষ্টি করেছেন। ওর জ্ঞানটা কি করে এলো? ভগবান ওর মনের মধ্যে জ্ঞান দিয়েছেন। ওকে ছোটবেলায় স্কুলে গিয়ে সব শিখতে হবে না, ওর মধ্যে ভগবানই তার মন থেকে তার মধ্যে জ্ঞানটা দিয়ে দিলেন। আচ্ছা, এই পর্যন্ত হলো। ভগবান জ্ঞানটা কোত্থেকে পেলেন? তখন দেখুন কিরমভাবে, এই হচ্ছে হিন্দু ধর্ম, কিছুতেই বিশ্বাস করতে চায় না, প্রশ্ন করে 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 তারপরে তো সেই বিশ্বাস করে। তখনও বলছেন অভিজ্ঞ সরাট। ভগবান সম্পর্কে যখন বললো ভগবান এই জ্ঞানটা কোথায় পেলেন, তখন বলছেন অভিজ্ঞ সরাট। অভিজ্ঞ সরাট মানে তার স্বতঃসিদ্ধ জ্ঞানবান। অভিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানবান, স্বরাট স্বতঃসিদ্ধ, নিজের থেকেই তার ওই জ্ঞান, তাকে বাইরে থেকে দিতে হয় না। এরকম প্রমাণ কি হয়? ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি কোনোদিন পাঠশালায় যেতেন বটে, কি এত গল্প করতেন ওখানে গিয়ে, আর এত সুন্দর গল্প বলতে পারতেন, বসে গল্প শুনতো। তখন ওইখানেতে পাঠশালার পণ্ডিত বললেন, গদাই তোকে আর আসতে হবে না, কারণ একই পাঠশালায় দুটো পণ্ডিত থাকলে কি করে হয়, তুই বরং অন্য জায়গায় খেলা কর। গদাই খুব খুশি হয়ে, ও পাশেই একটা আম বাগান ছিল, ওখানে গিয়ে খেলতে লাগলো। কিন্তু জ্ঞানের অভাব হলো না। সেই জ্ঞান কোত্থেকে এলো? নিজের ভেতর থেকে। একটু বই পড়লেন না। তার জন্যে শিক্ষিত লোকেরা এসে তোকে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসে বলছেন, তা কি করে হবে? কোনো বই না পড়ে জ্ঞান হয়ে গেল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাবতেই পারছেন না যে ভেতর থেকে যে জ্ঞান হয়। তখনকার দিনে বিখ্যাত জ্ঞানী এবং পণ্ডিত বক্তা, একেবারে সারা পৃথিবী তার কথা মানত, দারুণ বক্তা ছিলেন তিনি। তো কেশবচন্দ্র সেন, তিনি ঠাকুরের কাছে এসে একেবারে হাত জোড় করে তার কাছে বসলেন। কেশবের ওই জ্ঞান, ওই বক্তৃতা আর কিছুই, সবাই বলতো ওয়েন কেশব স্পিক্স ওয়ার্ল্ড লিসন্স। কেশব যখন কথা বলে সবাই শোনে। পরবর্তীকালে কথা হলো ওয়েন শ্রীরামকৃষ্ণ স্পিক্স কেশব লিসন্স। এখন এইটাই হচ্ছে
যখন সরাট, তিনি হচ্ছেন ভেতর থেকে জ্ঞান, শাস্ত্রে বলে দিল, আর কোনো প্রমাণ যদি না থাকে, তাই এই অবতাররা আসেন। ওই শাস্ত্র বাক্য শ্রীরামকৃষ্ণ মা শারদা আসছেন নিরন্তর কুহকম। তাহলে সৃষ্টি করছেন কি করে? তিনি বলছেন নিরন্তর কুহকম। শুধু তাই নয়, ভগবান তিনি তো সৃষ্টি করছেন ভেতরের জ্ঞান, আর তারপরে বলছেন স্বেন ধামনা। আপনাদের কাছে যদি ওই বইটা থাকে তখন দেখবেন ওই বইটা প্রথম শ্লোকটাতে ধামনা, স্বেন ধামনা, নিজের তেজ থেকে। এ ধামনা হচ্ছে তেজ, নিজের তেজ থেকে। সদা মানে তিন কালে, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই তিন কালেই তিনি রয়েছেন। সেই জন্যে এটা বলছেন সদা। তারপরেই কথাটা যেটা এলো নিরন্তর কুহকম। কুহক, কুহকটা আমরা জানি মায়া সৃষ্টি করছেন। ওই যে আমরা বাংলায় বলি কুয়াশা, কুয়াশা মানে ওই কুহক থেকে, যেটা আমরা দেখতে পাই না, সব রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না, কেননা কুয়াশা হয়েছে বলে। নিরস্ত্র কুহকম, মায়া এই কপটতাহীন, তার মধ্যে মায়া নেই। অন্য সবার মধ্যে মায়া রয়েছে, কিন্তু ভগবানের মধ্যে মায়া নেই। আবার শ্রীরামকৃষ্ণ ছাড়া গতি নেই, এত সুন্দর করে উনি সব বুঝিয়েছেন। তখন বলছেন আচ্ছা, ভগবান তিনি জগৎটাকে সৃষ্টি করলেন কি করে? মায়া দিয়ে। মায়াটা কি একটা ভয়ঙ্কর শক্তি। কীরকম শক্তি? ও আসল জিনিসটাকে চাপা দিয়ে দেয়, দিয়ে তার উপরে আর একটা জিনিস দেখায়। তো সেই জন্যেই মনে হয় যেন আমরা ওইটা দেখছি। কীরকম? তখন ওই বেদান্ত উদাহরণ দিচ্ছে যে একটা দড়ি পড়ে রয়েছে, দড়িটা আমি দেখতে পাচ্ছি না, আমি সাপ দেখছি। দড়িটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি সাপ দেখতাম না, দড়িটা রয়েছে। তা প্রথম যেটা সাবস্ট্যান্স, যেটা বস্তু, এবারেতে আচ্ছা চাপা দিয়ে দড়িটা নেই এরকম দেখাচ্ছে না, ওর উপর সাপ দেখাচ্ছে, ওর মতো একটা কিছু ওর উপরে চাপিয়ে দিল। তা সেই জন্যেই ওই যে মায়াটা কীরকম, ঈশ্বরের শক্তিটা কীরকম, আসল যেটা সেটা চাপা দিয়ে তারপরে আর একটা কিছু দিয়ে দেয়। তখন আমরা ওইটাকে ভুল করে ফেলি। আসল এই যে জগৎটা, সেটা আর তো কিছু না, সেটা সম্পূর্ণভাবে ঈশ্বর, চৈতন্যময়, চৈতন্য ছাড়া কিছু নেই। তথাপি আমরা চৈতন্য দেখতে পাই না, কেননা চৈতন্যের ওপরে আমরা কখনো পশু দেখি, পাখি দেখি, মানুষ দেখি, ভালো দেখি, মন্দ দেখি, নারী দেখি, পুরুষ দেখি, কত রকম ভ্যারাইটি দেখি। কে দেখছি? আমি দেখছি। কিভাবে দেখছি? আমি প্রজেক্ট করছি বলে দেখছি। এইটাই হচ্ছে এখন যে পৃথিবীটা, আমরা যারা ভারতবর্ষে জন্মেছি, বড় হয়েছি, আমাদের পৃথিবী কিন্তু এই ভারতবর্ষের ওইটুকুর মধ্যে। আমাদের হচ্ছে মানুষগুলোকে এরকম ফিচার এরকম দেখতে হয়, ব্যবহারগুলো এরকম হয়, তারা এই করে, তারা সেই করে, আমার ওইটাই জগৎ। এখানে যারা জন্ম হয়েছে ওরা আবার ওইটুকুই জগৎ। আমি বুঝতে পারছি না, আজকাল সায়েন্সের জন্যে আমরা অনেক কিছু দেখি, খানিকটা আইডিয়া হয়, তথাপি জগৎ হচ্ছে আমার ওইটুকু জগৎ। কেন? ওর থেকে বাইরে যেতে পারি না তো। স্বামী বিবেকানন্দ এই শিকাগোতে এসে উনি যে বক্তৃতা করলেন, বিখ্যাত বক্তৃতা, সেখানে তিনি দুটো ব্যাঙের গল্প বললেন। আপনারা জানেন, একটা হচ্ছে কুয়োর ব্যাঙ আর একটা হচ্ছে সমুদ্রের ব্যাঙ। সমুদ্রের ব্যাঙটা যখন কুয়োয় এসে পড়ে গেছে, কুয়োর ব্যাঙটা ওকে দেয়, তুমি আমার মতো দেখতে, তা তুমি কে? বলে আমিও ব্যাঙ। বলে আচ্ছা তুমি কোথা থেকে এলে? বলে সমুদ্র থেকে। ও সমুদ্র, সেটা কত বড়? আমাদের এই কুয়োটার মতো কি? বলে একটা লাফ দিয়ে বললো এর থেকে বড় নিশ্চয়ই হবে না। সমুদ্রের ব্যাঙ বললো ভাই আপনি কি বলছেন? সমুদ্র এরকম কোটি কোটি কুয়োর মধ্যে ডুবে যাবে, তো তুমি চলো না আমার সঙ্গে দেখা যাবে। না আমি যাব না, আমার ঠাকুর দাদা, আমার বাবা সব এইখানে জন্মেছে, তারা সবাই বলেছে এটাই হচ্ছে সব থেকে বড় জলাশয় পৃথিবীতে, এর থেকে বড় জলাশয় হতেই পারে না। তা আমাদের পৃথিবী কোনটা? যেটুকু আমরা দেখি জানি, ওর তো বেশি যেতে পারি না। কেন? ওই মায়ার জন্যে।
আর যেই মায়াটা দূর হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখি এই সমস্ত জগৎটা তো আমি। বসুধৈব কুটুম্বকম, এই হিন্দু ধর্ম মানে কি? বসুধৈব ভগবানের নাম মারার ইচ্ছে হয়েছে, একটু গায়ের শক্তি আছে, প্র্যাকটিস করবে, ওটা একটা অন্য জিনিস। কিন্তু আমার ভগবানের নাম বলতে হবে, নইলে মারবো, এটা মোটেই হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম হচ্ছে বসুধৈব কুটুম্বকম, এই সমস্ত যে পৃথিবী সব কিছু আমার কুটুম্ব, আমার আত্মীয়, এই হচ্ছে হিন্দু ধর্ম। কেন? ওটা ছাড়া তোর কিছু নেই। তো ওই জায়গায় যখন কেউ পৌঁছয়, তখন তাকে বলা হয় ওর ঈশ্বর লাভ হয়েছে। লোকেরা সারাক্ষণ বলে যে ঈশ্বর লাভ হয়েছে, ঈশ্বর লাভ হয়েছে, ওই যে নানা রকম সব সিনেমা টিনেমা দেখে। তো ঈশ্বর লাভ মানেই হচ্ছে আপনি চুপ করে বসেছিলেন, ঝুম করে একটা আলো, তার মধ্যে থেকে মা কালী এলেন, তারপর একটু কথাবার্তা হলো, এসব তখন একটা দাঁড় করিয়েছে। তখন ওইটা দেখে আমাদের মনে হয় ঈশ্বর লাভ মানেই সামথিং অন্য কিছু দেখছো। তা কেন? ঈশ্বর লাভ মানে হচ্ছে ওই জ্ঞান, যে জ্ঞানে তখন আর দুই দেখে না, সে এক দেখে। ফল কি হয়? ভালোবাসা। তো একজন যে ঈশ্বর লাভ করেছে বুঝবো কি করে? ওর ভেতরে পরিপূর্ণ ভালোবাসা, কোনো বিচ্ছেদ নেই। ইনি আমার, ও আমার নয়, এ কাছে আসবে, ও আসবে না, এইরকম যার আছে ওর ঈশ্বর লাভ হয়নি। বাকি যা হয়েছে হয়েছে, ঈশ্বর লাভ হয়নি। যখনই সে ক্ষুদ্রতার মধ্যে আসে, সেই জন্য মা শারদামণি দেবী তিনি বললেন, আমার শরত যা আমজাদও তাই। আমরা এটা প্রায় কোট করি যারা রামকৃষ্ণ ভাবধারার লোক, যে মা কীরকম যেন হিন্দু মুসলমানকে মিলিয়ে দিচ্ছেন। হিন্দু মুসলমানের ব্যাপারই নেই, না হিন্দু না মুসলমান, না সন্ন্যাসী না গৃহী। আসল হচ্ছে সত্য বস্তু ছাড়া তো কেউ নেই, আলাদা করে কেউ কি আছে? ওই হচ্ছে জ্ঞান। যখন মাস্টারমশাই তখনকার দিনে MA পাস, ক্যালকাটা ইউনিভার্সিটির MA পাস শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, আর তখনকার দিনে ওর উপরে আর কিছু পড়াশুনো হতো না, ডবল MA করতো, ট্রিপল MA করতো। কিন্তু ওই MA পাস লোককে, যিনি স্কুলেই যাননি, একদিন দুদিন পাঠশালায় গেছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান কাকে বলে বলো দেখি? উনি তো অবাক যে জ্ঞান না, জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। ওই যে সেই লোকটা আমরা উপনিষদে পেলাম, সে এসে জিজ্ঞেস করছে, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম, কি জানলে সব জানা হয়ে যায়? ওই এককে জানলে সব জানা হয়ে যায়, আর বহুকে জানলে তখন দুঃখ। তো এইখানে তিনি বলছেন ধীমহি, তাই তো তার ধ্যান করি। তা ভগবানকে ধ্যান করব কেন? ধী মানে ধ্যান করা। ধ্যান মানে কি? সম্পূর্ণভাবে তার সঙ্গে মিলিত হয়ে যাওয়া। যখন আমরা ভগবানের ধ্যান করি, তো দেখবেন গুরুদেবরা শেখাচ্ছেন যে তুমি ভগবানের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছ। ওই ধীমহি সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, আমরা তার ধ্যান করি। তো তার এইটা বলতে গিয়ে একটু, হ্যাঁ, বেদান্তে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আবার ভাগবতে বলছে, বা এই যে ভক্তিসূত্রে বলছে ঈশ্বর সত্য জগৎ মিথ্যা। পার্থক্য কিছু হলো? শুধু দুটো শব্দ, একটা বলল ব্রহ্ম আর একটা বলল ঈশ্বর। চৈতন্য মহাপ্রভু তাই খুব সুন্দর করে এইটাই বলেছেন, যেটা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, ভক্তরা তাকে ভগবান বলে, তিনটেই কিন্তু এক। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, খুব ঝগড়াঝাঁটি করতে। আবার যারা জ্ঞানী তারা অনেকটা সায়েন্স স্টুডেন্টের মধ্যে একটু তারা স্টাইল করে থাকে। সায়েন্স যারা পড়ে না ওদের একটুখানি, তুই কি পড়িস? না আমি একটু আর্টস নিয়ে পড়ি। ও ওই কবিতা টবিতা লিখিস না, আচ্ছা বেশ, যা তুই সব বুঝবি না। তারপরে সায়েন্স যারা পড়ে ওদের সবসময় একটুখানি, আর যারা আর্টস টার্টস পড়ে ওরা বলতে চায় না যে যাকে আমি কিছু পড়ি এই পর্যন্ত। কিন্তু জ্ঞান তো জ্ঞান, সায়েন্স আর্টস নিয়ে কোনো ব্যাপারই নেই। এইখানেতে এটাই তিনি বলছেন, বেদান্তে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সত্য
কখনো পরিবর্তন হয় না, ওটাই সত্য। স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলছেন, হে সত্য। তা ভারতবর্ষের তিনি জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটাকে বলছেন না, কিন্তু ও তো চেঞ্জ হয়েছে কত। আগে আগে যখন সেই ভারতবর্ষের পিকচার দেখতে পাওয়া যায়, বিশাল ভারতবর্ষ, তারপরে সেটা কমতে কমতে এখন একটা এসে দাঁড়িয়েছে। আবার ঝগড়াঝাঁটি করে যদি টুকরো টুকরো হয়, সেটা আবার একটা হবে। কিন্তু আসলে ভারতবর্ষ কোনটা? ভারতবর্ষের মধ্যে যে জ্ঞানটা লাভ হয়েছে, ভারতবর্ষে সে সুন্দর যে নদীগুলো, যার তীরেতে খুব সহজেইতেই ফসল ফলাতে পারত যে মানুষগুলো, তাদের মধ্যে থেকে কেউ কেউ ঋষি মুনি, তারা যে সত্য আবিষ্কার করলেন, সেটা একের জ্ঞান। তাই সেই জ্ঞানটাকেই স্বামীজি বলছেন হে সত্য। ওই জিওগ্রাফিক্যাল কান্ট্রিটাকে তিনি বলছেন না। তাহলে মিথ্যা কোনটা? যা সব সময় পরিবর্তন হয়। এবারে যদি চোখ বুজে জিজ্ঞেস করি নিজেকে কি কি পরিবর্তন হয়েছে, প্রথম নিজের দিকে তাকিয়ে দেখুন, সব পরিবর্তন হয়ে গেছে। আমি একটা বাড়িতে গেছিলাম, দারুণ সুন্দর দেখতে একজন ভদ্রলোক, আর তার চুলগুলো খুব স্পেশাল, গ্রাম কুকড়ে 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 একদম, মাথা খুব সুন্দর। তা আমি বললাম, আমিও একটু বোঝা উচিত ছিল, তো আমি ওকে ভদ্রলোককেই জিজ্ঞেস করছি, এটা কার ছবি, খুব সুন্দর চুল? বলছে, মহারাজ এককালে আমিই ছিলাম। তখন তোর মাথাতেই খুব সুন্দর চুল ছিল, এখন একটা চুল নেই। এখনও বেচারি শুধু ছবিটা টাঙিয়ে রেখে দিয়েছে, আর এখন কেউ এলে জিজ্ঞেস করতে বলতে হয় যেটা আমি। এখন ভেবে দেখুন তো, আমাদের কী যে পরিবর্তন, কত রকমের পরিবর্তন, নিজেই বুঝতে পারছি না, অথচ বুকের হাত দিয়ে আমি 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 করছি। এইটাই হচ্ছে মিথ্যা। সব সময় জিনিস, ব্রহ্মকে সর্বব্যাপী চৈতন্য, যিনি চৈতন্য, চেতনা, সর্বত্র চেতনা রয়েছে। ঈশ্বরকে সর্বব্যাপী ভগবান। খুব একটা পার্থক্য আমরা কখনো দেখতে পাচ্ছি না, শুধু টার্মিনোলজিগুলো চেঞ্জ হচ্ছে। এইবারেতে ওই ভগবানকেই ধ্যান করতে বলছেন, কিন্তু সর্বব্যাপী যে ব্রহ্ম, তাকে কি আমরা ধ্যান করতে পারবো? না। সেই জন্যে দেখবেন যারা জ্ঞান পথের প্রতীক, ওরা কিন্তু ধ্যান করে না। যারা জ্ঞান পথের প্রতীক, তারা ধ্যান করে না। কেন? কার ধ্যান করবে? কে ধ্যান করবে? সেই কারণে ওরা শুধু বিচার করতে থাকে, শুধু বিচার করতে থাকে। এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো জ্ঞানীরা ওরা কিন্তু কখনো ধ্যান করে না, ওরা একলা নিশ্চিন্ত কোনো জায়গায় বসে শুধু বিচার করে। এই রকম, এই আমি কি, এই হাড় মাংসের এই যে শরীরটা, এটা কি আমি? এই যে মনটা সবসময় নানান রকম উতাল পাতাল হচ্ছে, এই কি আমি? আমিটা কে? আমি তো সেই চৈতন্য স্বরূপ। তা ওটা একটা অন্য রকম। সেই জন্য শ্রবণ, মনন আর নিদিধ্যাসন, শুধু গভীর বিচারের মধ্যে ডুবে যায়। তো ধ্যান কারা করে? যোগীরা করে। তখন কি করে? মনটাকে উঠিয়ে নিয়ে এসে চৈতন্যের ওপরে রাখে, একটা ওপরে রাখলো। আর কারা করে? ভক্তরা করে। ভগবানকে হৃদয়ের মধ্যে বসিয়ে ধ্যান করে। এবার দেখবেন যারা দীক্ষা নিয়েছেন, অনেক সময় আপনাদের গুরুদেব বলেছেন, হৃদয়ের মধ্যে একটা পদ্মফুল, সেই পদ্মফুলের উপর তোমার ইষ্ট দেবতা বসে আছেন, তুমি ইষ্ট দেবতাকে তুমি পুজো করছো, তাকে খেতে দিচ্ছ। এখন কি হচ্ছে? মনটা ওই অ্যাক্টিভিটি পেয়েছে, তো জগৎ থেকে উঠে এসে ভেতরে চলে গেছে, মনের মধ্যেই এসে চলছে। এবার জগৎটা থেকে যখন আপনি আর একটা জগৎ সৃষ্টি করছেন, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে, তখন ধীরে ধীরে মনটা ওই জগতের থেকে আলাদা হয়ে যায়। আর একটা কী হয়? ভগবানের চিন্তা করতে করতে খুব আনন্দ হয়, তখন ওর থেকে আর ইচ্ছে করে না বাইরে আসতে। আমরা ওকে ধ্যান ট্যান বলি। ভগবান তো বাক্য মনের অতীত। তাহলে এইবারে আর একটা প্রসঙ্গ আসছে, হয়তো পরের দিনে বলবো বা আজকে একটু বলে দিই। সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যখন ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, ভগবানকে জানিয়ে দিচ্ছেন, জানায়, এগুলোকে লক্ষণ বলে। লক্ষণ একটা শব্দ। তাই লক্ষণটা কি? দু রকমের লক্ষণ আছে। একটা হচ্ছে তটস্থ লক্ষণ,
আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। লক্ষণ কাকে বলবো? যে আমি যাকে নির্দেশ করতে চাইছি তার উপরে আমি আর একটা কিছু চাপিয়ে দিয়ে বর্ণনা করি, কিন্তু যেটা চাপিয়ে দিয়ে বর্ণনা করলাম সেটা ওর সঙ্গে থাকে না, শুধু বোঝাবার জন্যে ওই রকমভাবে বলি। যেমন একজন বাবা তার ছেলেকে নদী দেখাচ্ছে, নদীটা একটু দূরে, ছোট ছেলে বুঝতে পারছে না, তখন উনি বললেন, তুমি ওই বড় তাল গাছটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এবারে তাল গাছের মাথাতে পাখি টাকিগুলো বসে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার নামো আর একটু করে তাল গাছ দিয়ে নেমে নেমে দেখো তো গোড়াতে ওই যে জল বয়ে চলেছে, ওই হচ্ছে নদী। তো তাল গাছটাকে প্রথমেই দেখালেন, তাল গাছ কিন্তু চেনাতে চাইছেন না, চেনাতে চাইছেন নদীটাকে, কিন্তু সাহায্য নিলেন তাল গাছে। একে বললেন তটস্থ লক্ষণা। সেই এমন একটা জিনিস যখন আমরা অন্য সাহায্য নিয়ে লক্ষ্যেতে পৌঁছে যাচ্ছি, তটস্থ লক্ষণ। ভগবানকে কি বললেন? তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। তা সৃষ্টি স্থিতি প্রলয় কি অন্য কেউ করতে পারে? আর তো কেউ পারে না, তাহলে ভগবানই পারেন। কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয়টাই তিনি না, তিনি তার বাইরে। ওই যে তাল গাছটাই কিন্তু নদী না, তাল গাছটা নদীর বাইরে। এইভাবে কে আমাদের মনটাকে ভগবানের কাছে নেওয়া যায়। আমরা সৃষ্টি সম্পর্কে জানি, আমরা মৃত্যু সম্পর্কে জানি, আমরা বেঁচে থাকাটা বুঝতে পারি। আমরা মনটা ওই ভগবানের কাছে গিয়ে তখন কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয়ের ব্যাপারটা থাকছে না, তখন থাকছে ওই ক্রিয়েটার বা ভগবান। তো এইটাকে বলা হচ্ছে তটস্থ লক্ষণ। আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। এই স্বরূপ লক্ষণটা কি? যে লক্ষণ লক্ষ্য বস্তুকে অন্যের থেকে পৃথক করে, কিন্তু সর্বদাই সেই লক্ষ্যের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাকে বলে স্বরূপ লক্ষণা। যেমন ভগবান সৎ চিৎ আনন্দ স্বরূপ। তিনি সৎ মানে চিরস্থায়ী, চিৎ মানে জ্ঞানস্বরূপ, আর আনন্দ। এই সচ্চিৎ আনন্দ, এই তিনটে গুণ সবার মধ্যে থাকে না, যার মধ্যে থাকে তিনিই ভগবান। কিন্তু ওই সচ্চিৎ আনন্দ ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যান না, ওই রকমভাবেই থাকেন। বললেন স্বরূপ লক্ষণা, ওটাই ওর স্বরূপ। তা আজকে আমরা এই পর্যন্ত, এর পরের দিন ভাগবতের প্রথম 3টে শ্লোক খুব গুরুত্বপূর্ণ, খুব অন্যগুলো আছে, এই 3টে দিয়ে খুব ফিলোসফিটাকে বুঝিয়ে তারপরে গল্পের মধ্যে নিয়ে যাচ্ছে, ঘটনার মধ্যে নিয়ে যাচ্ছে। তা প্রথমে আমরা ভাগবতে আমরা কাকে পাচ্ছি? যাকে বেদ উপনিষদ ব্রহ্ম বলছে তাকেই পাচ্ছি। কি নামে পাচ্ছি? ভগবান নামে পাচ্ছি। সেই ভগবানকে আমরা বুঝছি কি করে? দুটো লক্ষণার মধ্যে দিয়ে। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, আর একটা তটস্থ। তট মানে যে সোর, তো সোরের উপরে যে তটস্থ লক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে দেখবেন এইটা হচ্ছে হিন্দুইজমের, বিশেষ করে বেদান্ত এত সুন্দর করে সব কিছু বোঝায় যে আমরা যখন কাউকে বোঝাতে চাই একটা শব্দ ব্যবহার করি, কিন্তু সেইটা ঠিক মিন করি না, তার একটা অন্য অর্থ মিন করি। কিন্তু যেমন আমরা যখন হর্স রেস হয়, তখন একজন এসে বলল কালোটা যা দৌড়, কালো কি করে দৌড়বে? কালো তো একটা রং। আসলে কিছু বলল, যাকে বলল সেও বুঝে। আসলে যখন আমরা অর্থটা বুঝতে যাচ্ছি, ঘোড়াকে বলল কালো। সচিন যখন ছক্কা মারলো, 6 মারলো, তখন পুরো স্টেডিয়াম উঠে দাঁড়ালো। স্টেডিয়াম কি করে দাঁড়াবে? ও তো কাঠের বা লোহার। আসলে স্টেডিয়ামে বসে থাকা লোকগুলো উঠে দাঁড়ালো। তো এইভাবে লক্ষণগুলো বলা হয়। তা আমরা এইভাবেই ধীরে ধীরে ভগবানকে বুঝে তার কাছে যাব। আজকে 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ।